গণিত পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা শিখেছি এবং সেই সাথে একটি কোড শিখেছিলাম 44, 22, 32, 23, 21। একইভাবে আমরা 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য আরেকটি কোড মনে রাখব। 41, 13, 12, 22 এবং 14। এই কোডটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা খুব সহজেই আমরা বের করতে পারবো। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 21টি এবং এই 21টি মৌলিক সংখ্যার যোগফল 3167। এখন আমরা যেটি লক্ষ্য করব, আমরা আগে পর্বে দেখেছি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। সেখানে আমরা দেখেছি 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল মোট 4টি। সেই 4টি মৌলিক সংখ্যা কি? 11, 13, 17 এবং 19। 11, 13, 17 এবং 19। সেখানে আমরা প্রথমে নিয়েছিলাম 3, 9, দ্বিতীয়বার নিয়েছিলাম 1, 7, তারপরে নিয়েছিলাম 1, 3, 7, 9। এখন এই পর্বে আমরা যেটা করব যে 101 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। সেই 4টি মৌলিক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা 1, 3, 7, 9, প্রথমে আমরা 1, 3, 7, 9 এই সংখ্যাগুলো আমরা এখানে বসাবো। 1, 3, 7, 9। তাহলে আমরা 101 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 4টি, সেই 4টি মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন আমরা চলে যাব প্রথম 3, 9, 3, 9। তাহলে আমরা 111 থেকে 120 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে সেখানে আমরা বসিয়ে দিই 3, 9। তারপরে আমরা চলে যাব দ্বিতীয় ছিল 1 এবং 7। তাহলে আমরা 1 এবং 7 বসাবো 121 থেকে 130 এর মধ্যে। তাহলে 1, 7। এরপরে আমরা চলে যাব, প্রথম হয়ে গেল, দ্বিতীয় হয়ে গেল, তৃতীয় চলে যাব। তৃতীয় কি ছিল? 1, 3, 7, 9। 1, 3, 7, 9। এরপরে আমরা দেখলাম যে আমাদের 3টা সার্কেলই কটা পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এই যে একটা সার্কেল পূর্ণ হয়ে গেল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় চলে গেল। এখন আমরা কি করব? আবার প্রথমে চলে আসবো। প্রথমে কি ছিল? 3, 9। তাহলে 141 থেকে 150 এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা প্রথমে চলে আসলাম 3 এবং 9। 3, 9। এরপরে আমরা চলে আসব দ্বিতীয় কি ছিল? 1 এবং 7। তো তাহলে আমরা 151 থেকে 160 এর ঘরটায় লিখি 1 এবং 7। 1 এবং 7। এরপরে চলে আসি আমরা তৃতীয় 1, 3, 7, 9। 1, 3, 7, 9। তাহলে আমাদের আরেকটা সার্কেল পূর্ণ হলো। এখন আমরা পরবর্তী সার্কেলে চলে যাব 3, 9। 3, 9। এরপরে দ্বিতীয় ছিল 1, 7। 1, 7। এরপরে তৃতীয় 1, 3, 7, 9। 1, 3, 7, 9। আমাদের মৌলিক সংখ্যাগুলো সবই নির্ণয় করা হয়ে গেছে, কিন্তু একটি কথা আছে, আমাদের এখানে যে কোডটি বসানো হয়েছিল সেই কোডটি এখানে বসিয়েছি, কিন্তু এখানে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমি এখন বলছি। যে 101 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 4টি, সেই 4টি আমরা এখানে পেয়েছি প্রথমে। এরপরে ছিল 111 থেকে 120 পর্যন্ত একটি মৌলিক সংখ্যা ছিল, কিন্তু এখানে আসছে কয়টা? 2টা। আমাদের সূত্র অনুসারে আসছে 2টা আসলে, কিন্তু
আমরা দেখেছি যে 119, এই 119 সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ আমার এটা মৌলিক সংখ্যা নয়। তো আমরা কি করব, আমরা এটা বাদ দিয়ে দিব। এরপরে 121 থেকে 130 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল একটি, কিন্তু আমার এখানে আসছে দুইটা, 121 এবং 127। আমরা জানি 121 সংখ্যাটি 11 দ্বারা ডিভিজিবল, সেক্ষেত্রে আমাদের 121টি মৌলিক সংখ্যা নয়। এখন 131 থেকে 140 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 3টি, কিন্তু আমাদের এখানে আসছে 4টি। তাহলে এখানে এই যে 133, এই 133 সংখ্যাটি মূলত 7 দ্বারা ডিভিজিবল, এটি মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা এটা মুছে ফেলি। এরপরে 141 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল একটি, কিন্তু আমাদের এখানে মৌলিক সংখ্যা আসছে 2টি, অর্থাৎ এখানে এই যে 143, এই 143টা আসলে মৌলিক সংখ্যা নয়, এটি 11 দ্বারা ডিভিজিবল, এই জন্য এটি মৌলিক সংখ্যা হবে না, এটা মুছে ফেলি। এখন 161 থেকে 170 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 2টা, কিন্তু আমরা আমাদের যে সূত্র ছিল সেই সূত্র অনুসারে আমরা 4টাই লিখছি, কিন্তু আমরা দেখলাম যে এখানে 161টা আসলে 7 দ্বারা ডিভিজিবল এবং 169টা 13 দ্বারা ডিভিজিবল। তাহলে আমরা এই দুটা মুছে ফেলি। এরপরে 171 থেকে 80 পর্যন্ত ছিল 2টা মৌলিক সংখ্যা, যে দুইটা আমাদের এখানে দুইটাই মৌলিক সংখ্যা আছে। এখন 181 থেকে 190 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল একটি, কিন্তু আমাদের এখানে মৌলিক সংখ্যা আসছে 2টি, কিন্তু আসলে এই যে 187 এটি মৌলিক সংখ্যা নয়, কারণ এটি 11 দ্বারা ডিভিজিবল, সো এটি আমরা মুছে ফেলি। 191 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 4টি, এখানে আমাদের 4টি মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে যে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করতে পারলাম। এখন কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো কম বেশি পরীক্ষায় আসে, আমি একটু দেখানোর চেষ্টা করি। 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ আমরা যদি 30 সেকেন্ডের ভিতরে এই 21টা মৌলিক সংখ্যা লিখতে পারি, তাহলে আমরা এই যে প্রশ্নটা 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারবো। অর্থাৎ 101 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমাদের মৌলিক সংখ্যা আছে 10টি। এখন এখানে আরেকটি কোশ্চেন আছে যে 3 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখো। এখন অঙ্ক বিশিষ্ট, অঙ্ক বিষয়টা আসলে কি আমাদের এটা একটু জানতে হবে। গণিতের ভাষায় কোনো কিছু গণনা করার জন্য যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করায় তাকে বলা হয় অঙ্ক। এখন গণিতের অঙ্ক আছে মোট 10টি, 1 থেকে 9 পর্যন্ত এবং 0। 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক এবং 0কে বলা হয় সহকারী অঙ্ক। অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখতে হবে। এখানে যদি আমরা দেখি 1, 0, 1, এটা একটা মৌলিক সংখ্যা, 3টা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে। 1, 0, 3, এটা 3টা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে। অর্থাৎ এখান থেকে 10টা হোক, 15টা হোক, 20টা হোক, আমরা যেটাই চাইবে আমরা সেটা লিখতে পারবো। জোড় মৌলিক সংখ্যা কতটি এবং কি কি? এখন আমরা জানি যে জোড় মৌলিক সংখ্যা আছে মাত্র একটি, সেটি কত? 2। আমরা আগের পর্বে যখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করেছি, ওই সময় আমরা দেখেছি যে 2 ছিল একমাত্র জোড় এবং মৌলিক সংখ্যা। তাহলে জোড় মৌলিক সংখ্যা একটি, সেটি হচ্ছে 2। তো এই ছিল আমাদের আজকের এই পর্ব। আমি আশা করি তোমরা যদি এই 2টা পর্ব ভালোভাবে দেখো, তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কিত সকল ধরনের প্রশ্ন এখানেই পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।